কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত জানিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে জামাত শিবিরে নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেছে বিএনপি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। গণহত্যাকে আড়াল করতে সরকার জামাত নিষিদ্ধের বিষয়টি সামনে আনছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে এবং সেই ইস্যু তৈরি করে ভিন্ন দিকে নিয়ে যায়। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়টি এখন আরেকটা প্রজেক্ট। সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। 30 জুলাই রাজধানী গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এতদিন জামায়াত নিষেধাজ্ঞার বিষয়টি কেন তারা নেয়নি? তাতে আমাদের কিছু যায় আসে। আমরা বিশ্বাস করি আপনার বহুদলীয় গণতন্ত্রে। আমরা বিশ্বাস করি যে যারা যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখন জনগণের দায়িত্ব হচ্ছে সেটা কার রাজনীতি সে। বিএনপি মহাসচিব আরো বলেন, পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল। তখন বাম রাজনীতি যারা করত তারা সব দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল। বাম রাজনীতি যারা করতো আমাদের মির্জা মোহাম্মদ সাহেব থেকে শুরু করে আপনার হাজি মাহমুদ দারাজ থেকে শুরু করে তারা সব দেশ ছেড়ে চলে গিয়েছিল। ভারতে আশ্রয় নিয়েছিলেন প্রায় 2 বছর সেখানে থেকে। তারপর তারা ফিরে আসে, যখন এটাকে উদ্যোগ করা হলো তখন আবার তারা দেশে ফিরে এসেছিল। এই ধরনের ঘটনা যারা স্বৈরাচারী, যারা আপনার ডিক্টেটরস, যারা আপনার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না, তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে। একই দিন জামাত শিবিরকে নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেন 12 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপার সহসভাপতি রাশেদ প্রধান। তিনি জানান, 14 দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটি রাজনৈতিক জোট। কোন দল অথবা জোটের এখতিয়ার নেই অপর দলকে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত গ্রহণ করা। এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।